নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্ভয়ার তহবিলের জন্য এবার অর্থ বরাদ্দ করতে পারেনি বাংলা, এবং 2019 সাল পর্যন্ত যে হিসেব কার্যত বাংলার জন্য বরাদ্দ ছিল 75.708 কোটি টাকা, খরচ হয়েছিল 3,93,00,000 টাকার মতো। রিপোর্টে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে নির্ভয়া তহবিলের জন্য এবার অর্থ বরাদ্দে এক প্রকার ব্যর্থ বাংলা। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি আপডেট রয়েছে? আরজিকর কাণ্ড প্রকাশ আসার পরই একের পর এক তথ্য বার হচ্ছে, বিশেষ করে দিল্লির বেশ কিছু রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে এবং তারপরে প্রশ্ন উঠছে যে তহবিল বা যে অর্থ বরাদ্দ করা হয়েছিল তার খরচ কোথায় তা নিয়ে। দেখো, 2012 সালে নির্ভয়া কাণ্ড ঘটেছিল এবং এই 2012 সাল থেকে আজকে একটা যুগ পেরিয়ে গেছে। তারপরে আজকে কলকাতার বুকে ঘটে গেল আরজিকর কাণ্ড। কিন্তু এই নির্ভয়া কাণ্ডকে কেন্দ্র করে তখন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তোমার মনমোহন সিং। তার নেতৃত্বে তখন বহু কোটি টাকা ব্যয় একটি এক প্রকার বলা যায় যে সেফ সিটি করার জন্য বেশ কিছু তহবিল করা হয়। রাজ্যে রাজ্যে সেই তহবিল পৌঁছে দেওয়া হয় দিল্লির পক্ষ থেকে এবং বলা হয় যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে সেই তহবিল থেকে অর্থ খরচ করতে হবে। কিন্তু দেখা গেছে কি যে কলকাতার জন্য যে অর্থ বরাদ্দ করা হয় সেফ সিটির জন্য, সেই অর্থ কিন্তু সিটিমাত্র খরচ করা হয়নি। তাহলে সেই অর্থ রাশি গেল কোথায়? প্রশ্ন উঠে এসেছে কলকাতার আজকে আরজিকরের ঘটনা নিয়ে। এবার আমি তোমাকে বিস্তারিত বলি। আরজিকর কাণ্ড নিয়ে একদিকে দেখেছি যে গোটা বাংলা এক প্রকার তোলপাড় হয়ে গেছে। তখন কেন্দ্রের যে তথ্য, সেই তথ্য যখন ঘাটা হচ্ছে তখনই প্রকাশ হয়েছে যে নারী সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার একটি তহবিল গঠন করে, যেখানে নির্ভয়া তহবিল নাম দেওয়া হয়। এবং নির্ভয়া তহবিল কেন? কারণ 2012 সালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল নির্ভয়া কাণ্ড, আজও পর্যন্ত আমাদের সেই কাণ্ড বা কথা কাহানি মনে পড়লেই যেন হাড়হিম হয়ে ওঠে। সেই ঘটনা ঘটার পর প্রায় 1 দশক পরেও সেই তহবিলের টাকা বা অর্থ বরাদ্দ যা রয়েছে তা থেকে খরচের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এক প্রকার পশ্চিমবঙ্গ। ওই তহবিল থেকে কোন রাজ্য কত টাকা পেয়েছে এবং তা থেকে কত টাকা খরচ করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তোমার 2019 সালে তা জানতে চাওয়া হয়েছিল এবং পশ্চিমবঙ্গের 2 সাংসদ সেই রিপোর্ট তখন তারা চেয়ে বসেন। তারা কারা ছিলেন? তারা একদিকে ছিলেন তৃণমূলের মালা রায় এবং অন্যদিকে ছিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাদের জবাবে আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যওয়ারি যে হিসাব দিয়েছেন তাতে করে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ 75,708 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং সেই জায়গায় রাজ্যের তরফে কেন্দ্রের পাঠানোর যে খরচের পরিমাণ ছিল 3,93,00,000 টাকার মতন। এবারে সেই জায়গায় 2012 সালে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর কেন্দ্রের তরফে এই তহবিল গঠন হলো। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার সরকার নির্ভয়া তহবিল তৈরি করলো। 1,000 কোটি টাকা দিয়ে তহবিল তৈরি করা হলো। দেশের অর্থমন্ত্রী তখন ছিলেন পি চিদাম্বরম এবং মূলত মহিলাদের নিরাপত্তার জন্য যে এই কর্মসূচি জরুরি এবং তহবিল গঠন করা হয়েছে সে কথাই বলা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কি দেখা গেল যে না, সেই জায়গায় সেফ সিটি তৈরির তালিকায় যে সিটিগুলো ছিল তার মধ্যে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌ, মুম্বাই, তার সাথে নাম ছিল কলকাতারও। প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই বাবদ। কলকাতা শহরে বিভিন্ন কেন্দ্রে ওই খাতে পৌঁছে যায় 1,408.33 কোটি টাকা। সেই জায়গায় দেখা গেছে কি এই যে টাকার বরাদ্দ করা হয়েছিল 1,408.33 কোটি টাকা, সেই জায়গায় সর্বমোট খরচ করা হয়েছে গোটা দেশের ক্ষেত্রে বলছি 836.39 কোটি টাকা। তাহলে বাকি টাকা কোথায় গেল? কি হলো? কেন খরচ হলো না? এই নিয়ে উঠে আসছে একের পর এক প্রশ্ন। দেখো, ইতিমধ্যেই শুধুমাত্র কলকাতা বা এই উত্তরপ্রদেশ নয়, হায়দ্রাবাদের ঘটনা দেখেছি, আরজিকরের পাশাপাশি আমরা দেখেছি যে সাম্প্রতিককালে উত্তরপ্রদেশে আরো বেশ কিছু ঘটনা ঘটে গেছে। নার্সের সঙ্গে ঘটনা দেখেছি। প্রত্যেকটা রাজ্যের জন্য এই অর্থ বরাদ্দ রয়েছে, কিন্তু সেই টাকা খরচ করা হচ্ছে না মহিলাদের সুরক্ষার জন্য। আগামী দিনে কত টাকা হলে সরকার মহিলাদের জন্য বাঁচছে? বারবার আজকে প্রশ্ন উঠে আসছে যে বেটি বাঁচাও বেটি পড়াও। প্রধানমন্ত্রীর এই উক্তিকেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিরোধীরা এখন ইস্যু করতে শুরু করেছেন যে শুধুমাত্র বেটি পড়ালেই কি হবে? বেটিকে কিভাবে বাঁচাতে হবে, কিভাবে সুরক্ষা করতে হবে সেটাও দেখতে হবে বর্তমান প্রধানমন্ত্রীকে। বিরোধীদের পক্ষ থেকে কিন্তু এই চাপ এবার আসতে শুরু করেছে বিজেপির দিকে। 2023-24 অর্থবর্ষ, এই অর্থবর্ষ মোট যে বরাদ্দ করা হয়েছিল টাকার খরচের ক্ষেত্রে তা ছিল 321 কোটি টাকা। নির্ভয়া তহবিলের জন্য রাখা হয়েছিল 100 কোটি টাকা। চলতি অর্থবর্ষের বাজেটে তা অনেকটাই বাড়ানো হয়েছিল। নির্মলা সীতারামন জুলাই মাসের বাজেটে সেক্ষেত্রে নারীদের সুরক্ষার কথা বলেছিলেন এবং নারী সুরক্ষার কথা বলে তিনি 3 গুণ বাড়িয়ে দিয়েছিলেন সেই অর্থ রাশি, যেটা বর্তমানে দাঁড়িয়েছিল 1,105 কোটি টাকা।
কিন্তু তারপরও আজকের দিনে যেটা বাস্তব ছবি তা হচ্ছে তোমার কলকাতার বুকে এই যে তোমার খরচ করার যে হাল ছিল সেই হাল কিন্তু একেবারেই তোমার লক্ষ্য করা যায়নি। তবে শুধু কলকাতা বা বড় বড় কোনো শহর নয়, তুমি ভাবলে অবাক হবে যে এই ত্রিপুরার জন্য কিন্তু সেই অর্থরাশি বরাদ্দ করা হয়েছিল। যেক্ষেত্রে ত্রিপুরার জন্য 766 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সব থেকে বেশি যেহেতু নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে এসেছে বম্বে, দিল্লি, কলকাতার মতন শহরগুলিতে, তাই সেই জায়গাগুলিতে কতটা খরচ করা হয়েছে নারী সুরক্ষায় তা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে। এভাবে যদি চলতে থাকে তাহলে আজকে শুধু আর্যিকর কেন, আগামী দিনে কোনো ক্ষেত্রেই যে এর সমাধান হবে না এবং একের পর এক যে নারীদের উপর আক্রমণ এগিয়ে আসবে, নারীরা কোনো সময় কোনো জায়গাতেই সুরক্ষিত থাকবে না, সে কথাই কিন্তু মনে করছে একটা বিরাট অংশ। শুধুমাত্র কেন্দ্রের পক্ষ থেকে আজকে একটা তহবিল গঠন করে টাকার অ্যামাউন্ট বলে দিলেই হবে না, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে ইউটিলাইজ করা যায় সেটাকেও কিন্তু দেখতে হবে সরকারকেই। প্রয়োজন মোতাবেক সেই অনুযায়ী নির্দিষ্ট তদন্ত বা কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটির কাজ হবে প্রতিটা জায়গায়, প্রতিটা রাজ্যে, প্রতিটা কোনায় কোনায় তার কাজ করা, নারী সুরক্ষাকে সর্বতভাবে সুনিশ্চিত করা। তা যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত এই নির্ভয়া কাণ্ডই হোক বা আর্যিকরের কাণ্ডই হোক আগামী দিনে যে সমাজের বুকে ঘটতেই থাকবে, সে কথাই এখন মনে করছেন একটা সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহল। ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং তারই মধ্যে এই সম্প্রতির একের পর এক ছবি আসাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে নারী সুরক্ষা নিয়ে এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এরই মধ্যে নির্ভয়া কাণ্ডের যে অর্থ তহবিল সেই দিকে এক প্রকার পিছিয়ে রয়েছে বাংলা এবং আর্যিকর কাণ্ডের পর একের পর এক তথ্য উঠে আসছে। যদিও এই আবহে এই নির্ভয়া তহবিল খরচে বাংলার পিছিয়ে থাকাকে কেন্দ্র করে রীতিমতো চর্চায় শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।